শপথের ব্যাপারে তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত। দেখুন, জিয়া পরিবার এবং বিএনপির কোন্দলের কারণে যেভাবে আটকে আছে সরকারের সাথে সমঝোতা এবং খালেদা জিয়ার মুক্তি। বিএনপি একাদশ জাতীয় সংসদে যাবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ৩০ ডিসেম্বরের ভোটে বিএনপি থেকে নির্বাচিত ৬ জন জনপ্রতিনিধির শপথ নেওয়ার প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে আমরা স্থায়ী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন এবং কর্ম নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর শিরোনামে বইটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ এবং কবি আব্দুল হাই শিকদার। বইটির প্রকাশনা উৎসবের আয়োজক শত নাগরিক কমিটি। অনুষ্ঠানে মওদুদ আহমেদ বলেন, খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত বিএনপির নির্বাচিতদের সংসদে যাওয়া নিয়ে কোনো আলোচনা নয়, আর নির্বাচিতদের শপথ নেয়ার তো প্রশ্নই আসে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিক্রমে আমরা স্থায়ী কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এই সিদ্ধান্ত থেকে সরে আসা যাবে না। বিষয়টি এখানেই নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দলীয় নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগের সীমাহীন নির্যাতন বিএনপিকে আরও বেশি শক্তিশালী করেছে মন্তব্য করে দলটির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে আওয়ামী লীগের নির্যাতনের কারণে বিএনপি আগামী ১০০ বছর রাজনৈতিক দল হিসাবে টিকে থাকবে। আওয়ামী লীগের এই সীমাহীন অত্যাচার আর নির্যাতন বিএনপিকে আরও বেশি শক্তিশালী করেছে। সরকারের বাধায় কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না অভিযোগ করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে মিথ্যা এবং বানোয়াট মামলায় বিএনপি নেত্রী আজ কারারুদ্ধ। সরকারের ইচ্ছা থাকলে তিনি আরো আগেই মুক্তি পেতেন। তার সব মামলা জামিনযোগ্য হলেও আমরা তাকে মুক্ত করতে পারছি না। খালেদা জিয়ার মুক্তি মানে দেশে গণতন্ত্র ফিরে আসা মন্তব্য করে তিনি বলেন, দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তিনি যত দ্রুত ফিরে আসবেন ততই আমাদের মঙ্গল। তার ফিরে আসা মানেই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসা। প্রকাশনা উৎসবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বইটির লেখক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ এবং কবি আব্দুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপির মধ্যে নাটক জমে উঠেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা চাইছেন না যে বেগম খালেদা জিয়া সরকারের সঙ্গে সমঝোতা করে প্যারোলে মুক্তি পাক। অন্যদিকে জিয়া পরিবারের সদস্য শামীম ইস্কান্দার সহ তার আত্মীয় স্বজন মনে করছেন, যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়াকে এখন মুক্ত করা প্রয়োজন। বেগম খালেদা জিয়া সুস্থ হলে সবকিছুই করা সম্ভব হবে। এই দুই পক্ষের মতবিরোধের কারণে আটকে গেছে খালেদা জিয়ার সঙ্গে সরকারের সমঝোতা। এ ব্যাপারে মধ্যস্থতা করার দায়িত্ব দেওয়া হয়েছিল লন্ডনে অবস্থানরত বেগম খালেদা জিয়ার একমাত্র পুত্র তারেক জিয়াকে। দুই পক্ষই তারেক জিয়ার মধ্যস্থতায় রাজি হয়েছিলেন। শামীম ইস্কান্দার মনে করেছিলেন তারেক খালেদা জিয়ার সন্তান, সে মায়ের মঙ্গল কামনা করবেন। অন্যদিকে বিএনপির নেতৃবৃন্দ মনে করছিল, যেহেতু তিনি খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেজন্য তার মতামত এবং সিদ্ধান্তের গুরুত্ব রয়েছে। কিন্তু তারেক জিয়া খালেদা জিয়াকে বন্দী রাখার পক্ষেই মত দিয়েছেন। অন্য একটি সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার প্যারোলের ব্যাপারে তারেক জিয়া নেতিবাচক মনোভাব দেখিয়েছেন। এ ব্যাপারে তিনি দলের নেতৃবৃন্দের সঙ্গে সহমত পোষণ করেছেন। তার মামা শামীম ইস্কান্দারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে তারেক জিয়া আজ দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং করণীয় নিয়ে আলাপ করেছেন। আইনি ব্যবস্থার মাধ্যমে খালেদা জিয়ার জামিনের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি তিনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আরও বেশি জনমত তৈরি এবং আন্দোলনের উপর জোর দিয়েছেন বলে জানা গেছে। একইভাবে তিনি শামীম ইস্কান্দারের সঙ্গেও কথা বলেছেন। তিনি বলেছেন, সন্তান হিসেবে তিনি চান না তার মা আপোষকামী কাপুরুষ হিসেবে পরিচিত হোক। প্যারোলে মুক্তি দিলে বেগম খালেদা জিয়ার অর্জিত ইমেজ নষ্ট হবে বলে তারেক মতামত দিয়েছেন। তিনি খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকারের উপর চাপ প্রয়োগ এবং আন্তর্জাতিক জনমত তৈরির জন্য মতামত দিয়েছেন। যদিও শামীম ইস্কান্দারের সঙ্গে এ নিয়ে উত্তপ্ত কথাবার্তা হয়েছে বলে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, তবে বিএনপির নেতৃবৃন্দ বলছে এরকম কোনো কথা কাটাকাটির ঘটনা ঘটেনি। বিভিন্ন মহলে বিভিন্ন রকম মত এসেছে। তারেক জিয়া সন্তান এবং রাজনীতিবিদ হিসেবে মতামত দিয়েছেন, সেখানে আবেগতাড়িত হওয়ার কোনো সুযোগ নেই। তবে বিএনপির কিছু কিছু নেতা মনে করছেন, তারেক জিয়া আসলে খালেদা জিয়ার মুক্তি চান না। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে যে শর্ত, তার অন্যতম প্রধান শর্ত হলো তাকে দেশে ফিরে আনতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আপনাদের গঠনমূলক মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।